গেলে কোথায়? আরে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে মালটা গেল কোথায়? মঞ্জুরি বাবাকে বাজারে থলি হাতে বেরিয়ে দেখেই আমি সাক্ষাৎ এলাম। আমার মঞ্জুরি ডার্লিং এর সাথে মেজাজটা একদম গরম হয়ে গেল। আমি তো আছি নীলেশ, আমার ভালোবাসার মিষ্টি পরশকে তোমার মনটা মিষ্টি আমার মঞ্জুরি তোমার ভালোবাসার পরশে মনটা আমার খুশি হয় বলেই তো মন আমি তোমার কাছে তাহলে প্রায় 2 সপ্তাহ আমার কাছে আসলে বিজনেসের কাজে বাইরে গেছিলাম ডার্লিং। এবার বলো একটু ভালো নেই নীলেশ। সারা অভিজ্ঞান গাঙ্গুলি তোমাকে বিরক্ত করছে নাকি? করতে পারে, কারণ সে আমার প্রতি অবিভক্ত। সারা অজ্ঞানের আমি বহুত রক্ত কেলে দেব। প্রয়োজন নেই, আমার কাছ থেকে ভালো পড়াতে অভিজ্ঞান বহু দূরে স্কুল মাস্টারি করতে গেছে। তার আগে আমি তোমার বউ হয়ে যাবো। কিন্তু তোমার ওই পুরো বাপটা যে আমাকে একদম পছন্দ করে। বাবা তাকে মদ দিতে বাদ খায়, আমি সে ব্যবস্থা করে ফেলেছি। মানে আমি তোমার সন্তানের মা। সত্যি তুমি আমার সন্তানের? হ্যাঁ, তোমার স্বার্থ প্রেমের অঙ্কুশ আমার গর্ভে রোপণ করেছো। আমি সারা আমি তো এটাই চেয়েছিলাম নাকি? নীলেশ চৌধুরী এবার নীলেশ আমার আশা তুমি পূর্ণ করো। আমাকে কি করতে হবে? আমার বাবাকে তুমি আমাদের বিয়ের কথা খুলে বলো। বিয়ে তোমার? আরে তুমি মানবে না, কষ্ট গেলে বুঝেছো? তার মানে আরে বিয়ে করার জন্য আমি তোমার সাথে প্রেম করিনি। তোমার বাপ যজ্ঞেশ্বর মুখর্জির দম্পটা ভাঙার দরকার ছিল, তাই আমি ভেবেছি। আর তোমাকে পটাবার জন্য আমার দরকার ছিল তোমার সাথে ভালোবাসার ন্যাকামি করা। ওটা আমার ভালোবাসা ছিল না, ওটা ছিল আমার ভালোবাসার অ্যাক্টিং। কিন্তু আমি তো অ্যাক্টিং করিনি নীলেশ। তার প্রমাণ আমার গর্ভে তোমার সন্তান। কি বললি? লম্পট জানোয়ারটা সন্তান তুই গর্ভে ধরেছিস? হে ভগবান! এই যে যজ্ঞেশ্বর মুখর্জি, তুমি আজ থেকে 1 বছর আগেকার কথা মনে করে রাখো। আমি পুরস্কার আদায় করতে এসে তোমার এই মেয়েটার দিকে তাকিয়ে আমি একটুখানি হেসেছিলাম। লোকের কাছে আমাকে ছাড়া অপমান করেছে। এবার সেই তোমার সেই অপমান, তোমার সেই থম্ব আমি ভেঙে চুরমার করে দিলাম। দীনেশ চৌধুরী, তোমার মেয়ের গর্ভে দীনেশ চৌধুরীর সন্তান গিলবিল গিলবিল। পুরোনো কথা তুমি ভুলে যাও নীলেশ। আমাকে তোমার স্বীকৃতি দাও নীলেশ। আমাকে দূরে সরিয়ে দিও না নীলেশ, তাহলে আমার কি হবে নীলেশ? ওই কষ্টটা তোর ওই বুড়ো বাপকে কর। নীলেশ চৌধুরী চা খেয়ে কখনো একটু পার্কে ঘরে তুলে নিয়ে যাবে। ওই ডাস্টবিনে বাবা বলে ডাকবো না। অধিকারে রাখবি। আমি নই, আমি ব্রাহ্মণ। দিন সন্ধ্যা গায়ত্রী জপ না করে জল স্পর্শ করি না। আমার মেয়ে হয়ে তুই
উত্তর দিয়ে দেবো? এরপর অভিজ্ঞানকে আমি কি জবাব দেবো? আমি বেশি ভুল করে ফেলেছি বাবা। কিন্তু আমি তার যোগ্যের তরুণ হতে এই বৃদ্ধ বয়সে কত আঘাত সহ্য করবো? একমাত্র ছেলে অভিহ লেখাপড়া ছেলে বোকাকে হয়ে গেছে। তরুণী লাবণ্য 1 বছর আগে মৃত্যু হয়েছে। 3 মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়েছে। এরপরে লজ্জার কথা লোক জানাজানি হলে আত্মহত্যা করে ছাড়া আমার কোনো পথই থাকে না। এ বাড়িতে এমন কি ঘটনা ঘটেছে বাবা যার জন্য আপনি আত্মহত্যা করতে চাইছেন? কি হয়েছে বন্ধু, আমাকে বলো। আমার জীবনটা নিরুৎ তার মানে আমাকে আর আমার গর্বের সন্তানকে সে অস্বীকার করেছে জামাইবাবু। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। তোমাকে বেঁচে থাকতে হবে। কিসের আশা, কিসের বলে আমি বেঁচে থাকবো জামাইবাবু? তোমার তোমার ওই নিজের সন্তানের মুখ দেখে ভুল জামাইবাবু, কুমারী মা হয়ে কোন মুখে আমি বেঁচে থাকবো? আমার সন্তানিরা কোন পরিচয়ে বড় হবে? আপনি কি পারবেন আমাকে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে? তা হয় না বন্ধু। জামাইবাবু, লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি আজও তাকে ভালোবাসি। আমি আজও তার ফিরে আসার অপেক্ষায় আছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি আমার অনুরোধ রাখবে না বাবা? আমি বুঝতে পারছি তোমার প্রতি অবিচার করা হচ্ছে, কিন্তু কিন্তু এছাড়া যে আমার কোনো পথ নেই বাবা। কিন্তু বাবা, তোমার ব্যথাটা আমি বুঝি বাবা। তোমরা অন্যের বাবা প্রেম করছি, সে হয়তো আর বেঁচে নেই। আমি আমি আমার এক মেয়েকে হারিয়েছি, ও অন্যটাকেও হারাতে চাই না বাবা। তাই তাই তোমার সামনে দেখতে চাইছি, তুমি তুমি বন্ধুকে জীবন দান করো, ওকে ওকে তোমার স্বীকৃতি দাও বাবা। না বাবা, না, তা হয় না। বন্ধু, জামাইবাবু, বাবার কোথায় আপনি বিচলিত হবেন না। আর বাবা, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমার পাপের সাজা আমি নিজেই করে দেব। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। হ্যাঁ বাবা, হ্যাঁ, লাবণ্যকে হারিয়ে আমি শোকা হতো ঠিকই, তাই বলে আমার মনটা এখনো কাতর হয়ে যায়নি। আমি সেই হিসেবে স্বীকৃতি দিলে যদি বন্ধু আমার গর্ভের সন্তান বেঁচে থাকতে পারে, তাহলে এই মুহূর্তে আমি কথা দিচ্ছি বন্ধুকে আমি আমার স্ত্রী স্বীকৃতি দেবো। জামাইবাবু, আমি বলল তোমার এই দয়ার কথা আমি সারা জীবন মনে রাখবো। আমি আশীর্বাদ করি, তুমি বড় হও, অনেক অনেক বড় হও বাবা, অনেক বড় হও। বন্ধুরি, তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিল, লাবণ্যের জায়গায় আমি তোমাকে কোনোদিনই বসাতে পারবো না। লাবণ্য, সমাজ সংসার হয়তো আমাকে ভুল বুঝবে, তাই বলে তুমি যেন আমাকে ভুল বুঝো না। তাই আমি প্রকৃতিকে চাই জামাইবাবু, আপনি যেমন আমাকে আপনার পায়ে স্থান দিলেন, আমিও তেমনি রাহুলকে আমার বুকে তুলে নিলাম। আজ থেকে রাহুল আমার বড় ছেলে, আর আমি রাহুলের ছোট মা। ঘটনার 25 বছর পর না, শুধু অসহায় নয়, সারা পৃথিবীটাই অসহায় হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ওই রোগে 25 বছর ধরে পৃথিবীটা ঢুকছে। আর এই ছবিটা
আমি ছবিটা তুলে রেখেছি, কোথায় গেল কোথায় গেল? তাই তো অসুস্থ পরিবেশ, পরিপূর্ণ ছবি, মাতৃত্ব মেয়েটির মনে আজ কোনো মাতৃত্ব নেই, তার কাছে স্বামী এখন আর স্বামী, পরিপূর্ণ ছবি আমি 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 এখানে তুলে রেখেছি। আমাদের ক্যামেরাটাকে পরিষ্কার করে নিতে হবে। ছবি ছবি খারাপ হলে ঝুমা, আরে ঝুমা, বাইরে বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। পরিসংখ্যা জানতে করতে বেকার হয়, চাকরি বাকরি নেই, প্রেমে ক্রান্তি নেই। ওর ছবিটা আমি ক্যামেরায় তুলে রাখবো। কোথায় যাবো? পুরা পৃথিবী যায় অসুস্থ হয়ে গেছে, চারিদিকে রয়েছে মানুষ করছে। এই জায়গাটা ভালো ছিল, এখানে দুটো জীবন এসে আমরা চিনিকেটের মতো নগণ্য। তোমরা আয়, মুখ সামলে কথা বলবে। মারো মারো আমাকে জুতো মারো। আগে তোমাদের বুঝতে হবে এই পৃথিবীতে কবে জুতো আবিষ্কার হয়েছে, আর মানুষ জুতো হাতে না পড়ে তোমার পাগলামি ঠিক বলেছে। আর ছাগলে কি না খাচ্ছে। রতনে রতন চেনে শুয়ারে চেনে গানাবে গুনে খুঁজতে খুঁজতে ওই মেয়েটা বস্তি অনেক ছেলের সাথে প্রেম করে, ওর ঘরে খাবার জোটে না, না চিন্তায় করে রাহাজানি করে। ওরে কি কথা বলছি শুনবো? এই ক্যামেরায় আমি ওদের ছবি। তোমার বিরুদ্ধে কিন্তু আমার অভিযোগ আছে। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। ও, আমি তাহলে মিথ্যা কথা বলছি। ঠিক আছে, আমি অমনি মেঘ সাহেব রাগ হয়ে গেল। তোমার মুখ খারাপ করে থাকা আমি একদম পছন্দ করি না। এটা হলো ভাষাহীন ভালোবাসা, যাকে বলে একদম রাস্তার প্রেম। এই ভালোবাসা অঙ্কুর শাখা পোশাকা মেলার আগেই ছাগলে মরিয়ে খায়, তবু ওরা ভালোবাসা করে। কি করে আসতে চাকরির জন্য আমি চারদিকে ছুটে বেড়াচ্ছি। কিন্তু জানো শুনো তো, দিনাজ তো তোমাকে একবার না দেখলে আমার তো কিচ্ছু ভালো লাগে না। মানে আমি এতদিনও কি বুঝতে পারোনি যে তোমার আমার হৃদয়ের তার একধারেতেই বাঁধা? বললে কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি, বলি না যে বলি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না। এই ছোকরা, তোমরা নির্প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এইভাবে নিজেদের জোড়াজুড়ি করো, তবে এই বাচ্চা ছেলেমেয়েরা কি শিখবে? যাও, দূর হয়ে যাও এখান থেকে। তাহলে আমি আচ্ছা, দাঁড়িয়ে একবার শুনুন তো, এইবার সব পোকা জায়গার মুখটা বন্ধ করতে এই মেয়েটা কাকে তুমি অসভ্যবার বলছো? এই অসভ্যতা আমি ভগবতা তোমাকে গ্রাস করেছে, তাই তো তোমাদের মতো মেয়েরা আমি নিচে শাড়ি পরে হাত কাটা ব্লাউজ করে গালে রং ছুটে লিপস্টিক লাগিয়ে রাস্তায় ফেলে লাপার করে তাই তো তোমাদের মতো মেয়েদের রব্বে জন্ম
সর্বলোটাকে ধরে সিংহাসন সিংহাসন করলাম তোমাদের প্রয়োজন করে ওই সন্দেশকারী হাজার হাজার শেখ হাজারের মতো দুষ্কৃতী। এসব কথা আপনি বলছেন? সত্যি করে বলুন তো কে আপনি? আমি তোমার ভবিষ্যৎ, আমি একজন ফালতু বাপি। নিজের পর শক্ত রাখতে গিয়ে সে শুধু ফালতু পাবলিক নয়, সে একটা আতঙ্ক। আপনিও কি আমার মতো কাউকে ভালোবেসেছিলেন? কিন্তু তোমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে কিংবা বাদামে ফুলে হাতে নিয়ে বাদাম জীবনে জীবনে প্রেম করে নি, কিন্তু তবুটাকে আমি ধরে রাখতে পারিনি। জানো আমার হৃদয়টায় ক্ষত বিক্ষত করে দিয়ে সে পালিয়ে গেছে। তোর কি ধারণা আমরা পালিয়ে যাবো? যত সব তুমি কথা। এই চলো তো চলো, আর আমরা ওদিকে গিয়ে বসি। শুনুন, আপনি কোথাও যাবেন না। আপনার সঙ্গে আমার অনেক অনেক তুমি আসতে পারবে না, আর আমারও দাঁড়াবার সময়। এই অসুস্থ অসুস্থ পৃথিবীর অসংখ্য ছবি। আমার কথা আছে। আমার দাঁড়াবার সময় নেই। আমার মুখের কথা তুই কি জানিস আমি কেবল? তুমি ভোটালনের ফাল। তোমার মনটা ছোট, নামটা বিশাল। গুন্ডামি করা, রাজনীতি করা, চিন্তাই করা বাবা। চিন্তা করে গুন্ডামি করে অনেক তোর কিনে ফেলে। একটা ছেলে আর মেয়েকে দাঁড়িয়েছিল, ওই মালগুলো কোথায় গেল? কলিকাল কলিকাল, একে বলে কলিকাল। নিজের দ্বারা মনকে বলছে মা। কিছু করবি না। সারা নিজের বল হলে কি হবে? জুমা চাকরি পাকা সরকার আমাকে লুকিয়ে বড় লোকের ছেলের সঙ্গে ফিট করছে। ওদের ফিট আমি চটকে দেবো। বেঁচে যাবে। এই বিশাল গুন্ডার হাত থেকে হারামিটা বাঁচবে না। জুমার সঙ্গে ফিট করতে হবে। আমাকে নোট দিতে হবে। নোট নানা চালাক আমি খালাস করে নেবো। খালাস পাগলারে মানুষ চিনলি না। ওরা এই অসুস্থ পৃথিবীর অসুস্থ করত। আমাকে সমাজটা করে বিষাক্ত করে তুলেছে। ওদের ধ্বংস না করলে এই পৃথিবীটা একটি হেঁচকি তুলে বসবে। অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি এখনই শুনে গিয়ে দেখবো কি ঘটেছে। অসংখ্য পার্কের মতো ওই চুপড়ি পার্কে। রাহুল, রাহুল, আশ্চর্য! এই চুপড়ি পার্কে 1 ঘন্টা হলে রাহুলের জন্য আমি অপেক্ষা করে বসে আছি, অথচ তার পাত্তাই নেই। এই কথা দিয়ে কথা রাখাটা না রাখাটা তার একদম স্বভাবে দাঁড়িয়ে গেছে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় ওর সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না। কিন্তু আমার মনে হয় আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। আমি আজ মন চেয়েছে হারিয়ে যাব, হারিয়ে যাব।
কে বললো কথাটা? আমি পাঁচু বড় পাল আমাকে বলে পিঠিরি। এই, ইলু মানে কিনা? আর এটা হলো আমি তোমাকে ভালোবাসি। এই, কি অসম্ভব! এই, আমাকে চুপ করে কেন? পারে আমার গুরু বিশাল দাদা বলেছে এসব করলে যে কোনো মেয়ে আমাকে ভালোবাসবে। আমি তাকে বিয়ে করবো। বিয়ের পর ছেলে হবে। ছেলে আমাকে বাবা বলে ডাকবে। আমি বাবা হবো, বাবা হবো, বাবা হবো। এই, তোমাকে না আমি এক্ষুনি পাওয়া করে ছাড়তে তাহলে আমি তোমাকে তৈরি কি হয়েছে? আমি বলছি বাবু, আমি বলছি আমি ঘর করে মেয়েটা দৌড় করে আমাকে বিয়ের মধ্যে চাইছে। আমার ইজ্জত নষ্ট করে তুমি আমাকে বিয়ে করতে চাওনি। এই তো ভয়ানক কাণ্ড। ওকে ধরে নি না পুলিশ বাবু, ওকে ধরে নি না। বারবার যাবো। থানায় চলে। আপনি কি জানেন যে ওই গৌরী একটা ছেলে ধরো, ওর কাজু আমার মতো ভালো ছেলে মানে খাওয়া। আচ্ছা না হলে থানায় বড় মুখে ফোন করবো। এটা এটা তোমার কেমন? সে কি মুখ্যমন্ত্রী নাকি বড় গুন্ডা? না, সে সে আপনার মাথা, যাকে বলে একেবারে নৈবেদ্যের মধ্যে মন্ডা। এটা এটা শেষ গুন্ডা। পাঞ্জা সে আমরা থানার বড় বাবু জয়ন্ত ভট্টাচার্য। দাদা কালি হয়ে গেল। ওরে শালা কোথায় লাইন মারতে এসেছি? পালা বাটু পালা, গ্রামে থানে নিয়ে গিয়ে পেটাবে। পালা পালা। তুমি বড়টাকে খবরটা দাও। ফোন করিবেন না। আরে মরে যাবো। ঘুরে যাবো মানে মরে হলো করে আমার পাঁচটা ছোট ছোট বউ ভুলে গেছে করে আমার পাঁচটা ছোট ছোট ছিলামায়া আর রুগ্ন বউ চাকরিরা চলে গেলে আমাদের বীজ চাই মরে দইব। আমারে মাফ করে দে। কান্দন কি আমারে মাফ করে দে। আমারে মাফ করে দে। আমার থেকে অমন করে কি দেখছিস? অপুর বেড়ায় যে দক্ষিণ মানুষ ছড়িয়ে পড়ছে তোমার মুখে, আসলে যেন ছড়িয়ে পড়েছে অসংখ্য মূর্ত দানা। কি ব্যাপার বলুন তো? আপনি তো আমাকে বহু দিন ধরে দেখছেন, অথচ আজ হঠাৎ এত বিস্তার। মূর্ততা হঠাৎ করে আসে না গৌরী। মূর্ততার জন্ম হয় ধীরে অতি সন্তর ফলে। তার মানে আমার মুখের কথায়, আমার চোখের ভাষায় তুমি কি কিছুই অনুভব করতে পারছো না গৌরী? কি বলেন? আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই গৌরী তুমি আমাকে ভালোবাসো, আর তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো। পাই গৌরী চলি। ভগবান, চন্দ্রনাথকে আমি কেমন করে বলবো যে তার ভালোবাসা পাবার আগে আমি রাহুলের ভালোবাসা পেয়ে এ জীবনে আমি ধন্য। এবার তুমি আমায় ধন্য করে দেবে। এই বক্ষ মাঝে ছাপিয়ে কাঁপিয়ে দাও মোর হৃদয়খানি। তব মুগ্ধ দৃষ্টিহানি শান্ত করো এ হৃদয় পিপাসা। সেটা অনেক দুরাশা। ওয়াও মা মোটর চা সরি করি আর কোনো দিন দেরি করো না প্লিজ। আমার মাথা
নাকি জাদু চলছে? আরে তাহলে তো ফায়ার ব্রিগেড ডাকতে হয়। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি আচ্ছা, তোমার কথাটা শুনতে জাদু আছে। এই, চুপ! এই! ইমামত ছুটে! যাও! এখন যাও! আরে সেই পাগলটা না? না! আমি পাগল নই। পাগল তুমি। নড়ে মেয়েটাকে কেন ভালোবাসছো? তোমার অবস্থা হবে আমার মতো। না, না, আমার মনে হচ্ছে এই লোকটা পাগল নয়, এর মনের মধ্যে অনেক ক্ষত আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই যে কে আপনি? আপনার পরিচয়টা কি? আমি একজন ফালতু পাবলিক। ফালতু পাবলিক? কিন্তু কিন্তু আমি ফালতু পাবলিক ছিলাম না জানো। বাংলা ইতিহাসে মাস্টার ডিগ্রি করা বিজ্ঞান সামরিক সবাই সবাই ভাগবত, কিন্তু আজ আজ সবাই আমাকে বলে ফালতু পাবলিক। আমি একটা পাগল। মিস্টার গাঙ্গুলি, কতদিন পর শুনলাম আমাদের সুধী সম্বোধন। কিন্তু তুমি কে? আমার পরিচয় পরে শুনবেন, আগে আপনার কথাই বলুন। আমার কথা শুনতে চাও? তাহলে এসো, এসো, এদিকে এসো। আপনার কথাগুলো আপনি আমাকে শোনাবেন? না, কেন শোনাবো? কেন শোনাবো? তুমি তো আরেকটা সেই আরেকটা রহস্যময়ী। আপনি কার কথা বলছেন? যাকে ভালোবেসে আমি একটা নিরাপদ আশ্রয়ে খুঁজে চলে গিয়েছিলাম দূরে দূরে শিক্ষকতার চাকরি। তারপর 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 শুনলাম সে অন্যজনকে বিয়ে করে সংসারী হয়েছে। তার ছেলে এখন তোমার বয়সী। আপনি আজও তাকে ভুলতে পারেন? না! ভুলতে পারিনি, তাকে ভোলা যায় না, তাকে ভোলা যায় না। তার বাবা ছিলেন আমার শিক্ষক, সেই সূত্রে তার বাড়িতে বাঁচাতা। তারপর ভালো লাগা, ভালোবাসা, কত কথা, কত স্মৃতি। অতীতের সেই স্মৃতি কথাগুলো মনে করলে আমাকে বড় পিঠা হয়। শুনুন অভিজ্ঞান বাবু, শুনুন। আশ্চর্য, কথাগুলো শেষ না করে মানুষটা চলে গেল। সারাক্ষণ ওর কথাই ভাবি। তুমি বুঝতে পারছো না বলি, ওর কথাগুলো আমার মনে। তাহলে তোমার মন থেকে আমি কি হারিয়ে গেলাম? আরে দেখ, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, কারণ তুমি শুধু আমার চিরদিনের সাথী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি যে আমার, আমি আছি। ও গৌরী, আমরা অমর সঙ্গী। চিরদিনের, তাহলে তোমার আমার দুই ব্যাপারটা এখন তোমার দাদাকে বলছো না কেন? দাদাকে বলার মতো সাহস কোথায় তোমার? তাহলে কি হবে শুনুন তো?
আরে আমাদের ভালোবাসার ব্যাপারটা বৌদিকে বললে কেল্লা হতে, বৌদি দাদার মত করাবে, তারপর তুমি আমার বউ হয়ে যাবে। 100% বিয়ের পরে আমরা হানিমুনে যাব, আর হানিমুন থেকে ফেরার কিছুদিন পরে তোমার কোলে ওয়া ওয়া কানে কামড়ে দিলে, তার মানে আমার কথা তোমার বিশ্বাস হলো না, তাই তো? ঠিক আছে, আমি শীঘ্রই প্রমাণ করে দেবো। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা 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 ভালোবাসা ভালোবাসা, আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না, গোলাপের বইতে পারবো না, আমি বইতে পারবো না, তুমি আমার আশা, আমি তোমার এই যে দুজনা মিলে দুজনাকে জড়িয়ে ধরে বলি হচ্ছে নাকি শুনি? মানে আমার বৌদি ব্যাপারে আরে তেরে বুঝলাম কি বলে সুমন্ত, তাই না? হ্যাঁ বৌদি। কিন্তু তুমি কি সেদিন বললে ঠাকুরপো যে ঝুমার দাদার বিয়েই হয়নি? আগে হয়নি বৌদি, কিন্তু এখন হয়ে গেছে। থাক খুব হয়েছে, আর তোমাকে শাক দিয়ে মাছ ঢাকা দিতে হবে না। এনাও তোমাদের দুজনের জন্য চা এনেছি। তোমরা আমার ব্যাপারটা তোমার বৌদিকে জানিয়ে দাও। কোনো লাভ হবে না তোমা, তোমরা দিদিকে যত রোল করো, আমাকে ঘুষ না দিলে তোমাদের প্রেমের নৌকা ছাইনা করে কিছুতেই ঘিরবে। চন্দনা, তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? তোমরা যদি এক্সপ্রেস চালাও, আমাকে তো মেল চালাতেই হবে, কি বল? তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। দরকার হলে আমরা মাল গাড়ি চালাবো। তাহলে আমিও দেখবো ওই তোমার ভাইয়ের বিয়েটা গৌরীর সাথে কি করে হয়। তেমন কিছুই নয়, দাদার কানে শুধু একটা ছোট্ট কথা বলবো, ব্যাস খেল খতম। মানে তোমার বিয়ে নাকি খাদ্য তালে পেয়ে না? এই গীতা ভাবনি থাকতে তাকে ভিড়াবে। তবে তোমরা বেশি চিন্তা করো না, আজই আমি তোমার দাদাকে বলে দেবো গৌরীর সঙ্গে ওই চন্দ্রনাথের বিয়ে, আর এই ঝুমার সঙ্গে আমার ঠাকুরপোর বিয়ে। দারুণ, আপনারা শুনলেন আমার বউ আমার কেমন পিন্ডি চটকাবার ব্যবস্থা করছে। এমন সৌভাগ্য আপনাদের আছে, আমি ধন্য। সৌভাগ্যে আমি গর্বিত। দেখতে পাচ্ছ না এরা রয়েছে, একদিকে আমার ভাই চন্দ্রনাথ, অন্যদিকে তোমার ভাই আবার তার ভাবি বউ। তুমি কি সাপের পা দেখেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তো তুমি আমাকে দিদি শান্ত, কি করা উচিত? ওই নিষ্কর্মা অপদার্থতার বিয়ের ব্যবস্থা করা। একটা টাকা রোজগারের মূলত নেই, প্রেম করে বসাতে প্রেম। আর এই যে তুমি আধুনিকা মিস ঝুমা,
ওই বেকার বাউন্ডারি তার বউ হওয়ার স্বপ্ন দেখছো? একবারও ভেবে দেখেছো বিয়ের পর খাবে কি খাওয়া খাওয়া? ঠাকুরজি বিয়ে পর ঠিক আমার ঠাকুরপো চাকরি করবে, চাকরি। ও ভালো কোম্পানিতে ভালো মাইনের চাকরি পাবে। কে চাকরি করবে? বাবু সুমন্ত ভট্টাচার্য। তাহলে যে সোনা রঙ চাকরি করবে। দেখছো না এই দাদার রক্ত জল করার পয়সায় খেয়ে তোমার শরীরটাকে করেছে। তুমি কি চুপ করবে একটু? চুপ করবো? 3 বছর আগে এমকম পাস করেছে, চাকরির চেষ্টা করেছে। আমি আজও ইন্টারভিউ দিতে গেছিলাম। মিথ্যে কথা। ঠাকুরপো পিতার কাছ থেকে টাকা নিয়ে ইন্টারভিউ নাম করে ওই মেয়েটার সাথে ভর্তি করে বেরিয়েছে। আপনি বাজে কথা বলছেন। কি বললে? একটা কথা বলবে, সুমন্ত আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য সময় বাঁচাটা ও কোনোটাই নষ্ট করেনি। আর আপনার ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই। ওই বিখ্যাত চাকরি ইন্ডাস্ট্রিতে আমি ভালো মানের চাকরি করি। ওকে? আর তুমিও শুনে রাখো সুমন্ত, যে বাড়ি তোমার সম্মান নেই, অতিথিদের সম্মান থাকে না, সেই বাড়িতে বউ হয়ে একটা বোনের কথা এক মিনিট দাঁড়িয়ে থাকার প্রবৃত্তিও আমার নেই। দাদা ঠিকই করেছো না, দাদা ঠিকই করেছো। আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অক্ষম অপদার্থের জীবনে ভালোবাসা আসতে নেই, প্রাণ খুলে হাসতে নেই, এমনকি কোনো স্বপ্ন দেখতে নেই। চন্দ্রনাথ, এই সুন্দর পৃথিবীতে আমার জন্য বরাদ্দ শুধুই হাহাকার আর দীর্ঘশ্বাস, হাহাকার আর দীর্ঘশ্বাস। পড়ার গীতা ওই রাস্তাটাকে একদম প্রশ্রয় দেবে না। আমি ওসব প্রেম মানি না। কারণ আপনি পুলিশে চাকরি করেন, আর আমার দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নিরোধ মানুষকে দিদি স্বামী হিসাবে মেনে নিয়েছে। আজকের যুগে হলে আপনার বিয়ে হতো না। এই শালা, শোন, এদিকে আস। তুই যদি আবার শালা না হতিস না, তাহলে তোর নামে আমি কেস করতাম। কেস করুন, না হলে কি করে প্রমাণ করবে যে আপনি একটা কাদা কুচা দারোগা? আমার তো ঠ্যাং ভেঙে রেখে দেবো। গৌরী, একটা জল দিয়ে যা তো। সে বাড়িতে নেই। বাড়িতে নেই? এই সন্ধ্যাবেলা কোথায় গেছে? আরে অভিসারে গেছি, অভিসারে। হ্যাঁ, সে রাহুল নামে একটা ছেলেকে ভালোবাসে, আর তাকেই সে বাড়িতে ঢোকার পর থেকে শুনছি ওকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। এই যে আমার বাড়িটা কি বৃন্দাবন নাকি প্রেমনগর? শোনো, তোমার ঠাকুরজি এলে বলে দিও সে যেন রাহুল চ্যাটার্জির সাথে কোনো সম্পর্ক না রাখে। খুব শিগগিরই আমি চন্দ্রনাথের সাথে তার বিয়ে দেবো। তাতে কিন্তু আমার মত নেই দাদা। কি বললি? আমি চন্দ্রনাথ দাকে আমি বিয়ে করতে পারবো না। একদম ওই কথা দ্বিতীয়বার বলবি না। আমি স্থির করেছি চন্দ্রনাথের সাথেই তোর বিয়ে দেবো। তাহলে আমার সিদ্ধান্তটা তুমি শুনে রাখো দাদা। রাহুলকে আমি ভালোবাসি, আর তাকে আমি স্বামী হিসাবে পেতে চাই। মারো তুমি। জীবন সম্পর্কে কত বুঝিস, তুই কি জানিস? ভালোবাসা হলো তরুণ রক্তের রঙিন নেশা। আমি দেখেছি ভালোবাসা আসে যাবে, ভালোবাসা শেষ পরিণতি হয় সুখের অবস্থান, শান্তির অবস্থান। কিন্তু আমি মেনে নিতে পারবো না আমার ভালোবাসার অপমান। রাহুল আমাকে নতুন জীবনের সন্তান দিয়েছে, আর আমিও তার পাত্তায় সুখে দিয়েছি আমার মনের প্রাণ। এখন তো আর ফেরা যায় না। তাহলে তোর কাছে দাদার স্নেহ মমতার কোনো দাম নেই। ভুল দাদা, ভুল। আমি যেমন তোমাকে ছাড়তে পারবো না, তেমনি জীবনে আমি রাহুলকেও হারাতে পারবো না। তাই
কাছে একমাত্র পথ খোলা আত্মহত্যা। রাহুলের সাথেই বিয়ে দেবো, রাহুলের সাথেই বিয়ে দেবো। আমাকে ইনসাল্ট বাটা রাঁধুনি। আমি রাঁধুনি হলো কাজ করে খাই, কিন্তু তুমি দিদির বাড়িতে বসে ছোট ভাগ্নের চামচেগিরি করে খুব আরামে খাচ্ছি, খুব ভালো ভালো জিনিস করছো, লজ্জার বালাই করছো। দাঁড়া দাঁড়া, আমার দিদিকে এক্ষুনি রাখি। আরে ডাক্তার তোমার দিদিকে আমিও করতে বুঝাচ্ছি যে তুমি আমাকে মাল আনতে বলেছো। না 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 না, তো কাজ করে না শোনা, তাহলে যে আমার প্রেস্টিজ একেবারে সাইকেলের টিউবের মতো ফুস হয়ে যাবে। তুই তো জানিস তোকে আমি কতখানি ভালোবাসি। হ্যাঁ, খুব ভালো লাগে। চোখের বুকে নুন পড়েছে যে। আমার মুখটায় সকালে বেডটি পড়েনি, তাকে তুমি জানো পছন্দ না। আর তুমি তো জানো বেডটি না খেলে আমার ঠিক মতো পটি ক্লিয়ার হয় না। আজ তো কি ভয়ানক ব্যাপার। এই এই তুই জানিস না যে পটি ক্লিয়ার না হলে কুন্তলের পেটে গ্যাস হবে, আর সেই গ্যাস সোজা বুকে উঠে যাবে। যা যা আমার ভাগ্যের জন্য না, ভালো করে এখন আমি চা করতে পারবো না। খবরদার ভাই, আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করবি না। ওটা বলতে তুই তাই কর। আমি বাজার থেকে ফিরে এসে আমাকে পাখির আয়োজন করতে হবে। তার পাখি মানে পার্টি মানে আরো না ওই রাহুলের বুদ্ধির জোরে আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর টাকা লাভ হয়েছে, সেই কারণে রাহুলের অনারে বাবা আজকে পার্টি থ্রো করেছে। তুই কি এসব ব্যাপারে কিছু জানিস না? আরে জেনে কি করবে? রাহুল দাদা বাবু কি ভালো জিনিস না করছো? আরে আমার নাম ভদ্র, বোঝে কছো। কুন্তল, রাহুলের অনারা তোর বাবা পাখি দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? মা আমি তুই কেন বুঝতে পারছিস না কোম্পানির এমডি হয়ে তোকে পিছনে ফেলে রাহুল অনেক নম্বরে উঠে গেছে? তার জন্য আমি কি করতে পারি মা? কুন্তল, হ্যাঁ? কুন্তল তোর গায়ে তুই গন্ডারের চামড়া। এই এই কুন্তল, তোর মনটা কি পাথর দিয়ে গড়ে? মাগো, আমার মনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকা কোনটায় কেন কি ঢেলে দিয়েছো মা? আমার বুকের মধ্যে জমে থাকা কতটা কেন তোমরা দুজনে মিলে বুঝামাচ্ছো? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমার বুকটা পাথর দিয়ে গড়া নয়। আমার গায়ে গন্ডারের চামড়া নেই মামা। আমার ব্যবসা থেকে দু চোখ ধরে জল আসে, আনন্দে আমিও মেতে উঠি। কিন্তু মা তুমি বলো, রণবীর চ্যাটার্জির আমি এবং রাহুল আমরা দুজনই তো তারই সন্তান। তাহলে বাবা রাহুলকে যতখানি ভালোবাসেন আমাকে ততখানি ভালোবাসেন না কেন? কেন কেন রাহুল বাবার কাছে এত সহজ সরল হয়ে যায়, অথচ আমি হতে পারি না কেন? এর জন্য তাই ওই জামাই বাবুর এক চোখ মনোভাব। না না না, আমার প্রশ্নের উত্তর ওটা নয়। তাহলে কে দিতে পারবে তোর 60% উত্তর? আমার প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র কে? আমি। তুমি মা, তুমি তো আমার মা, আমার নারী নক্ষত্র সব কিছু জানো। তাহলে বলো মা, রাহুল উদাত্ত কণ্ঠে কেমন গান করে, অথচ আমার গলা দিয়ে সুর বেরিয়ে আসে না কেন? কেন বলতে পারো মা? আমার মনে হয় রাহুল যখন উদাত্ত কণ্ঠে গান করে আমি গিয়ে তার কণ্ঠ নালিটা চেপে মারি। কি বললি কুন্তল? রক্ত করে দিই তার গলা। জানো মা, জানো সেদিন গৌরী হ্যাঁ, রাহুলকে বলেছে অমৃত আমাকে বলতে করো। সবাই রাহুলকে পছন্দ করে, অথচ আমাকে কেউ পছন্দ করে। সবাই রাহুলকে ভালোবাসে,
আমাকে কেউ ভালোবাসে। আমি কিন্তু একদম ভালো হচ্ছি না, আমি যাচ্ছি কুন্তলকে শান্ত করতে। এর জন্য তাই ওই রাহুল, সেই রাহুলের জীবন থেকে আমি সব ভালোবাসা কেড়ে নেব। ওই কথাটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে? আলবাত করব। তার জন্য তুমি আমার কুন্তলকে সহ্য করতে পারো না। ভুল! তোমার ছেলে বড় কুন্তলকে দূরে সরিয়ে রাখলো, সে কি রণবীর সেবাকে ছেলে হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারত? তুমি ডাঙায় উঠে জলের কথা ভুলে গেছো বন্ধুদি। মনে করে দেখো যে সেই 25 বছর আগে এই রণবীর চ্যাটার্জি যদি না থাকতো, তাহলে কোথায় থাকতে তুমি, আর কোথায় থাকতো তোমার ওই ছেলে? তুমি কি তোমার ছেলেকে কোম্পানির এমডি করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি। সেই ত্যাগের যোগ্য ব্যক্তি হলো ওই রাহুল। একদম তুমি আমার সামনে ওই নামটা উচ্চারণ করবে না। অথচ এই তিনি রাহুলকে কোলে তুলে নিয়ে 25 বছর আগে বলেছিলেন, আজ থেকে আমি রাহুলের ছোট ভাই, আর রাহুল হলো আমার বড় ছেলে। তাহলে ছেলে হিসেবে তাকে কেন আমি তোমার কথার প্রতিবাদ করছি বাবা। রাহুল? হ্যাঁ বাবা, পৃথিবীর এমন কোনো মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহরস ঝরে পড়ে না। ছোট মা, তুমি বাবার কথায় দুঃখ পেও না। বাবার জন্য একটা চাদর আর তোমার জন্য একটা শাড়ি এনেছি ছোট মা। এই শোন, তোর এই কথাতে ওই লোকটা বুঝতে পারে, কিন্তু এই মুঞ্জরি চেঁচাচ্ছি কোনোদিন ভুলবেন না। ওটা পান্ত বালক হয়ে রাহুল, মরু মরিচিকা, এক বুক কৃষ্ণা নিয়ে তুই যতই ছুটে যাস, এক বিন্দু জলও পাবি না, পাবি শুধু উত্তপ্ত বালি। তুমি বুঝতে ভুল করছো বাবা। ছোট মার মনটা হয়তো আজ ভালো নেই। তুই হতভাগা, এই ক্ষমার মুহূর্ত তুই কোথা থেকে পেলি? আমি তো আমার নই বাবা, তুমি আমার গন্ধ জ্ঞান দর্পণ যা দেখতে পাও সবই তোমার প্রতিরূপ, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব। রাহুল, আমি ধন্য। আর তোর কথাগুলো শুনে মনে হলো পৌরত্বের পশ্চিম জানালায় দাঁড়িয়ে আমি সারা গায়ে দেখে দিলাম ভালাকে বসি। আমি আশীর্বাদ করি তুই আরো অনেক অনেক বড় হলে রাহুল, অনেক বড় হোক। আপনার আশীর্বাদ আমি পেতে পারি না। আরে নলিনা, এসো এসো এসো। আমি আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগ নিয়ে নিলে? দেখলেন তো আপনার ছেলে কেমন হিংসুটে। তোমাদের দুজনের পৌঁছতে আনন্দে মুক্ত হওয়ার ভরে যায়, তাই তো এই বাড়ি থেকে আনন্দের উচ্ছ্বাসে মাতিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার ঘরে বৌমা করে নিয়ে আসবো, বৌমা করে নিয়ে আসবো। থ্যাংক ইউ বলুন, কিন্তু পার্টি তো রাত্রে। রাতে আসতে পারবো না বলে আমি এখন ভেরি গুড। বাবার কথাটা শুনলে তো, তোমার সাথে আমার বিয়েটা একবারই পাক্কা। বলছিলাম কি, এখন তো এই বাড়িতে কেউ নেই, তোমার ওই ঠোঁট দিয়ে আমার গালে একটা আলপনা রেখে দাও না। ঠিক আছে, তুমি না দাও, আমি না হয় চলে যাবো, কিন্তু ফুলসজ্জা রাত্রে কোথায় যাবে ডার্লিং? এমনি করে জড়িয়ে ধরে বলবো, আজকে রাতে শশাপথ করি, দুজনার হাসি ভারি, আজকে রাতে শশাপথ করি, দুজনার হাসি ধরি, একই সাথে দুজনে চলব।
দুজনে গাইব তুমি আমি যে তোমার তুমি যে আমার আমি যে আরে বাবা, তোরা দুজনে এমন প্রেমের গাড়ি চালাচ্ছিলি না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুই যে অসময়ে এসে দিলি তো আমাদের প্রেমটা মাস্টার করে। সত্যি কুন্তল, তুমি কিন্তু বড্ড বেরসি। আরে আরে, যার মনে এক ফোঁটাও রস নেই সে তো বেরসিক হবেই। কি বল রাহুল? গৌরী, আমার প্রিয় বন্ধু ডক্টর সৌভিক ব্যানার্জি, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। নমস্কার ডক্টর ব্যানার্জি। কি কি বললাম তো? আমি বলছিলাম, মানে সকলের সামনে তুমি হঠাৎ আমাকে বেসুরো বললে কেন? তোমার জীবনে তো প্রেমই আসেনি। ভুল ভুল, আমিও একজনকে ভালোবাসি। প্রেম তো ভুলেই থাক। এই তোর প্রেমিকাটি কে? আমার প্রেমিকার নাম বলবো না। আচ্ছা বেশ, তার সঙ্গে আমার আলাপটা করে দিও, কেমন? আমি বাড়িতে যাচ্ছি। আসলে কি জানো তো, বৌদির কাছ থেকে মাত্র 1 ঘন্টা সময় চেয়ে নিয়ে এসেছিলাম। দেখলে না বৌদি আমাকে ভীষণ করতে। আচ্ছা আসি আসি রাহুল, বাই বাই এভরিবডি, বাই বাই। গৌরীর হাসিটা যেমন সুন্দর, তেমনি দেখতেও মিষ্টি। কুন্তলের সাথে আমি একমত। রিয়েলি রিয়েলি ইউ আর নট। কিন্তু আমার লাখটাই সালা খারাপ হয়ে গেল। অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়ে যায়। কুন্তল, আমাদের মা আলাদা হলেও তোর আর আমার মধ্যে বইছে রণবীর চ্যাটার্জির রক্ত। অবশ্যই তাছাড়া আমরা দুজন ভাই হলেও আমরা বন্ধুর মতো মেলামেশা করি। তাহলে তোমার মনে এত হতাশা কেন কুন্তল? আমার মনে হতাশার কারণ একমাত্র রাহুল। কি বললি? কারণ লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, এমনকি গানে তুই সকলের চেয়ে আমাকে তো ছাড়িয়ে অনেক দূরে চলে গেছিস। তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রির তুই হলি এমডি, তুই এত উপরে উঠেছিস যে তোকে আমি ছুঁতেই পাচ্ছি না। কেন রে কেন? তার জন্য তাই তুই নিজে। শৈশব থেকে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। প্রতি ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, তাই কিন্তু তুই পিছিয়ে পড়েছিস। হ্যাঁ। গানের টিচারের কাছে আমি গান শিখতে পেরেছি, কিন্তু তোর গলা দিয়ে সুর বের হয়নি। সেটাই তো প্রশ্ন, কেন আমার গলা দিয়ে সুর বের হয় না? সরে যা আমার কাছে। রাহুল, তুই তো আমার ভাই, আমরা তো দু ভাই রে। আমরা দু ভাই বন্ধুর মতো, তাহলে কি আমরা পারি না নিজেদের মধ্যে চরিত্রটাকে ইন্টারচেঞ্জ করে নিতে? রাহুল, আমি কি বলছি জানিস, দয়া করে তুই আমাকে একটা রাহুল করে দে। আমি তোর পায়ে ধরছি, তুই আমাকে একটা রাহুল করে দে। একটা রাহুল করে দে। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রতিটি মানুষ তার পৃথক দোষ এবং গুণ নিয়ে জন্মায়। জেনেটিক্স থিওরি অনুযায়ী প্রত্যেক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী তার জিন, আর সেই জিন থেকে পরিচালিত হয় তার জ্ঞান, বুদ্ধি, ব্যবহারিক জীবন। মানে না, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দুজনের জিনের কোনো পার্থক্য। কি বলছিস? ঠিকই বলছি রাহুল, তোদের কোনো পূর্বপুরুষের জিন ওই কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে। তাইও যতই ভালো কিছু করুক না কেন, তার রেজাল্ট হয় শুধু নেগেটিভ। তোর মধ্যে শুধু পজিটিভ গুণ আছে, তাই তুই সব ভালোটা ভোগ করতে পারিস, অথচ আমি পারি না। কেন কেন পারবি না বল? বল কি চাস? এই কোম্পানির এমডি চেয়ার, চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা, এই গাড়ি বাড়ি বিশ্ব সম্পত্তির পূর্ণ অধিকার। কুন্তল, আমি তোকে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু একটা কথা তুই মনে রাখিস, তুই যেমন কখনো এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না, তেমনি আমিও কখনো কুন্তল চ্যাটার্জি হতে পারবি না। I better understand.
কিন্তু তুই জানিস না রাহুল, তোর এই দম্ভ, তোর ওই ছন্দময় জীবনের সুর আমার ভিতরে থাকা ওষুধটাকে জ্বালিয়ে দিয়েছে। শুনেছি পুরাকালে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল তা শুধু দেবতারা ভোগ করেছিল, ওষুধের দেয়নি। বাতামে চাই বর্তমানে এই সমাজ সমুদ্র মন্থনে আমাদের সংসার সমুদ্র মন্থনে অমৃতের ভাগ আমার চাই। তাই রাহুল, আজকে এই ডায়েরিতে আমি লিখে রাখলাম তোর জীবনের সমস্ত ভালোর ভাগ আমার চাই। পারবো না, ওর সপন আমি পুরা হতে দিব না। আরে চল, আমি এখানে বসে মার খাবো। খবরদার, রাস্তায় মন আইন বিরুদ্ধতায় আমি করে অ্যারেস্ট করুন। আরে তুমি তো সারা বসে মার খাচ্ছ। আমি পুলিশ, যা খুশি তাই করতো, কিন্তু তোরা পাবলিক, তোরা করতে পারবি। সারা আমাকে চমকে আমার এই মালটা খাচ্ছ। বোতলটা দাও। সারা আমার বোতলটা ছিনিয়ে নিল। তুমি একটু খা আর আমাকে একটু দে। তুই একটু খা আর আমি একটু খা। আরে মামু, তুমি বাংলা খাচ্ছ? ও সারা ইংলিশ পাবে কোথায়? বড় বাবু চালায় আমাকে দুলুমুড়ি ধান্দা একদম চৌপট হয়ে বাংলায় খাইতে। শালা কিরিন এলো তোর আর পুলিশ একসঙ্গে মাল খাচ্ছে। পাগলা পুরো দেখলে ছবি তুলে রাখতো, ছবি। তুই সারা সবটাই টেনে নিলে, এবার আমি কি খাবো? তুমি ইংলিশ খাবে, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাংলা আর চোরে খাইবো গেলে চলবি না। এই তো জীবন যাকে না দিতে প্যারা চালাও করো ইনশারি চ্যাম্পিয়ন রাম গাও গাও বুঝে উবে যাও চোখে চোখে দেখো সূর্য ফুল তারুক মাথা ঝিম ঝিম ঝিম। এই তো জীবন। সারা বিকালের বাচ্চা, সারা আজ করে খাও। খাও খাও, আয়েস করে খাও। এই পাত্র তোর পুলিশ গেলেন মানে ও দামের কন্যা কেন? ওই বোতলে যে আমি হিটু করে দিয়েছি বাবু। আরে আমার চেয়ে পাঁচু তোমার উচিত শিক্ষা দিয়েছে, উচিত শিক্ষা। এই পাঁচু কেন খাওয়াই বলা?
সেদিন আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে তুমি 100 টাকা করে নিয়েছিলে, আর তোমার মুখে মুখ দিয়ে আমি তারা বদলা নিলাম। একদম হাল্লা। এবারে সূর্যাঘাত পল্লীতে সবাই আসবে, সবাই আসবে। আজকের এই কথা আমি সবাইকে বলে দেবো, সবাইকে।